নমস্কার, আমি নিবেদিতা। আলাস্কা থেকে তরকারিয়ান তুন্দ্রাতে আপনাদের জন্য আরও একটা ভিডিও নিয়ে হাজির। আজ এখানে শনিবার, সকালটা একদম শান্ত, ভালোই ঠান্ডা হাওয়া দিচ্ছে। আমি বেরিয়েছিলাম আমার মেলবক্স থেকে একটা পার্সেল আনতে। এইসব ছোটোখাটো কাজ দিয়ে দিনের শুরু হয় আর কি। উইকডেজে খুব একটা রসিয়ে কষিয়ে রান্না করার সময় আমার থাকে না, তাই উইকেন্ডগুলোতে চেষ্টা করি নিজেদের পছন্দের খাবারগুলো বানিয়ে নিতে। আজ এরকমই একটা আমার পছন্দের খাবার বানালাম লাঞ্চে, চিংড়ি পোলাও। চলুন এবার রান্নাঘরে উকি দেওয়া যাক। প্রথমেই একটা প্যানে কিছুটা তেল ঢেলে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে ওতে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তারপর এটাকে হালকা ভেজে নিয়েছি। এটা কিছুটা ভাজা হয়ে গেলে একে একে পেঁয়াজ বাটা আর আদা রসুন পেস্ট অ্যাড করে নিয়েছি। এরপর এগুলোকে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিয়েছি। তারপর 1 টেবিল স্পুনের মতো লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো একসাথে অ্যাড করে নিয়েছি। এরপর এগুলোকেও ভালো করে মিক্স করে নিয়েছি। মশলাটা ভাজা হয়ে গেলে এর মধ্যে 2 টেবিল স্পুনের মতো দই অ্যাড করে নিয়েছি। এই সব কিছুকে আবার ভালো করে মিক্স করে নিয়েছি। এরপর এতে স্বাদমতো নুন আর স্বাদমতো চিনি দইটাকে ব্যালেন্স করার জন্য অ্যাড করে দিয়েছি। এরপর এগুলোকেও ভালো করে মিক্স করে নিয়েছি। এরপর এর মধ্যে আগে থেকে ধুয়ে রাখা চিংড়িগুলোকে অ্যাড করে নিয়েছি। তারপর চিংড়িটা ভালো করে মশলার সাথে মিক্স করে নিয়েছি। এরপর প্রায় 5-7 মিনিটের মতো আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এরপর চিংড়িগুলো ভালো করে কুক হয়ে গেলে আমি এগুলোকে তুলে নিয়েছি। তারপর ওই একই প্যানে আগে থেকে ধুয়ে রাখা আর জল ঝরিয়ে রাখা 3 কাপের মতো গোবিন্দভোগ চাল আমি অ্যাড করে নিয়েছি। এরপর চালটাকে ভালো করে মশলার সাথে মিক্স করে নিয়েছি। চালটা মিক্স হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করে নিয়েছি। তারপর এতে কিছুটা দুধও অ্যাড করে নিয়েছি। পরিমাণটা হলো 1 কাপ চালের জন্য জল আর দুধ মিশিয়ে 2 কাপ। এরপর এগুলোকে আমি একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর আমি স্বাদমতো নুন, চিনি আর ওপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা অ্যাড করে নিয়েছি। তারপর ঢাকা দিয়ে প্রায় 10 থেকে 12 মিনিট রেখে দিয়েছিলাম। এরপর ঢাকা খুলে আগে থেকে কুক করে রাখা চিংড়িগুলোকে মিশিয়ে নিয়েছি। তারপর ঢাকা দিয়ে একদম লো হিটে আরও প্রায় 5 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। রেডি গরম গরম চিংড়ি পোলাও। এই ছিল আজকের ঘরোয়া একটা রান্না। আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আবার দেখা হবে তরকারিয়ান তুন্দার পরের পর্বে, কারণ বরফের দেশে গল্প কিন্তু কখনোই শেষ নয়। সবাই ভালো থাকবেন।